Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো আজকে আমি তোমাদের WBMCC কাউন্সেলিংয়ের জন্য মানে 2024 কাউন্সেলিংয়ের জন্য কি কি ডোমিসাইল তোমাদের লাগে ওয়েস্ট বেঙ্গলে সেই নিয়ে আলোচনা করব। ডোমিসাইল সার্টিফিকেট আর তোমরা কখন ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল এখন বানাবে কিনা আমি লাস্টে যে আলোচনা করেছি এবং তোমাদেরকে পোর্টালটাও দেখিয়েছি যে যে ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলের জন্য। তো তার আগে বলে নিই যে এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে মেনলি তিনটে যে প্রোফর্মা সেটা চলে। প্রোফর্মা A1 A2 এবং বি। A1টা হচ্ছে আগেরবারে একটু চেঞ্জ হয়েছিল, মানে যারা ক্লাস 10 ক্লাস 12 এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছো কোনো স্কুল থেকে আর তোমাদের 10 বছর ধরে তোমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছো তাদের কিন্তু প্রোফর্মা A1। আর প্রোফর্মা A2 হচ্ছে যারা তোমাদের হচ্ছে 10+2 মানে তোমাদের ক্লাস 12 এক্সামিনেশন তোমরা পাস করেছো, তখন ছিল 2023-এর কাউন্সিলিংয়ে 2023-এ। তো 2024 কাউন্সিলিংয়ের জন্য যারা 2024-এ পাস করেছো তো তাদের জন্য প্রোফর্মা A2। 2023 বা 2022 যারা ড্রপার তাদের জন্য কিন্তু নয় প্রোফর্মা A2। প্রোফর্মা বিটা হচ্ছে তাদের জন্য যারা এখানে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 10 বছর ধরে ছিল না এবং কিন্তু তাদের পেরেন্টসরা তাদের বাবা ও মা কিন্তু লাস্ট 10 বছর ধরে এখানে আছে। তাদের পার্মানেন্ট রেসিডেন্ট তারা ওয়েস্ট বেঙ্গলের এবং তাদের কাছে ওই অ্যাড্রেস শো করিয়ে আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এইসব রয়েছে, তাদের জন্য কিন্তু প্রোফর্মা বি। এরপর আমি তোমাদেরকে একটা কথা বলি যে প্রোফর্মা A1 কারা কারা সাইন করতে পারবে। তো বিডিও, এসডিও, ডিএম এবং যে কোনো গভর্নমেন্ট অফিসার যারা র্যাঙ্কিংয়ে রয়েছে তারা কিন্তু করতে পারে। আমি তোমাদেরকে এই পিডিএফটাতেও দেখিয়েছি। আর জয়েন্ট ভিডিও কিন্তু প্রোফর্মা A1 সাইন করতে পারবে না। আগেরবার অনেকে এই ভুলটা করেছিল, জয়েন্ট ভিডিও সাইন করতে পারবে না প্রোফর্মা A1। আর তোমাদের যখন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের তোমাদের ভেরিফিকেশন শুরু হবে তার কিছুদিন আগে এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের ওই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে wbncc.nic.in-এ। এটা আগের বছরেরটা, যেটা যেখানে লেখা আছে দেখো যে মানে 2023-এর ওপরে মিনিমাম রিসাইডিং করতে হবে আর কি। তো তোমরা ওখান থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে কিন্তু তোমরা সাইন করাবে। আর তার আগে যদি আমি বলবো অনেককেই তোমরা ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলটা করিয়ে রাখো, কারণ ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তোমাদের মিউনিসিপ্যালিটি বা তোমাদের পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে সেইটাকে আপলোড করতে হয় এবং বিভিন্ন আধার কার্ড, ভোটার কার্ড এবং ক্লাস 10 আর 12-এর বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে কিন্তু তোমরা ই ডিস্ট্রিক্ট ডোমিসাইলটা কালেক্ট করতে পারো। এটা একটুখানি টাইম লাগে। আর তোমরা দেখো এই ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি, এখান থেকে তোমরা ই ডিস্ট্রিক্টের পোর্টালে যেয়ে ওখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ই ডিস্ট্রিক্টের এখানে অ্যাপ্লাই করলে একটা কি সুবিধা যে তোমরা ই ডিস্ট্রিক্টে এটা নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোফর্মা A1 A2 বা বিএতে সাইন করে দেবে। শুধুমাত্র নিটের কাউন্সিলিং না, যে কোনো কাউন্সিলিংয়ের জন্য কিন্তু ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল ভ্যালিড। কোনো ডাউট থাকলে কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।